বিসমিল্লাহির রহমানির রহিম। কাঞ্জানের 24/7 নিউজে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা কিন্তু সংযুক্ত হয়েছি যশোর বসুন্ধিয়া এলাকায় সাদুল্লাপুর। বসুন্ধিয়া প্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কাঞ্জানের 24/7 নিউজে আপনাদেরকে স্বাগতম। আমরা কিন্তু এখন এসেছি যে যশোর বসুন্ধিয়া এলাকায় সাদুল্লাপুর ভৈরব নদ পাড়ে, সেখানে কিন্তু একটি অজ্ঞাত পরিচয় লাশ খুঁজে পাওয়া গেছে। এখনও কিন্তু অজ্ঞাত পরিচয়। আপনারা কিন্তু আপনাদের সাহায্যে কিন্তু আসলে লাশটি ফেরত পাওয়ার কোনো করতে পারে। এখন দেখুন, এখানে কিন্তু পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এইখানে কিন্তু ঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আমরা আসলে আপনাদের প্রচুর পরিমাণে শেয়ার দরকার। লোকটির পায়ে হাতে কিন্তু বাধা, বয়স মনে হয় 25-30 বছর। নাম্বারটা তোমরা দিছিলা ওটা সঠিক? হ্যাঁ সঠিক, সিং ওর ভিতরেই আছে দেখে। আচ্ছা, এই নাম্বার কি? এই ফোন কি ওর? এই ফোন ওর? এই ফোন কি ওর? আসলে দর্শকবৃন্দ, এইমাত্র যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা সংযুক্ত হয়েছি যশোর এই যে আমাদের দাদু ভাই। এখন কিন্তু আমরা আছি সংযুক্ত হয়েছি যশোর বসুন্ধিয়া এলাকার সাদুল্লাপুর। ওই পাশে আমার ভাই ওই পাশে গেছে। হ্যাঁ, এইটাই মাস্কের সাথে অন্য তুমি বলে 3বার বমি করেছো, আবার আসলে। এখন কিন্তু এখানে কিন্তু পরিচয় শনাক্তের চেষ্টা করছে পিবিআই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পিবিআই পুলিশ কিন্তু পরিচয় শনাক্তের চেষ্টা করছে। এখানে কিন্তু যশোর জেলা ডিবি পুলিশের একটি টিম কিন্তু হাজির হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের শেয়ারে কিন্তু আসলে যারা মিস আছে, আসলে হারিয়ে গেছে, তাকে কিন্তু সন্ধান পাওয়া যাবে। আনুমানিক বয়স কত হবে? 25 বছর বয়স হবে। তবে পায়ে দড়ি দিয়ে বাঁধা, হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধা, মুখটাও বিকৃত, নষ্ট হয়েছে। এখন পিবিআই পুলিশ কিন্তু চেষ্টা করছে, এই যে দেখছেন পিবিআই পুলিশ কিন্তু শনাক্তের চেষ্টা করছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কিন্তু আসলে এইখানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন। শেয়ার করলে কিন্তু আসলে এটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে যাবে এবং কিন্তু মানুষ কিন্তু দেখতে পারবে যে আসলে কারো যদি মিস হয়ে থাকে তাহলে কিন্তু সে দেখতে পারবে এবং জানতে পারবে। ছেলেটির পরনে কিন্তু ট্রাউজার, তাই তো? পরনের ট্রাউজার রয়েছে। লাশ কিন্তু আসলে ফুলে গেছে, গন্ধ কিন্তু আসলে কাছে যাওয়ার মতন অবস্থানে। ঠিক আমরা দেখাচ্ছি এই যে দূরে এইখানে কিন্তু এই যে পড়ে আছে, এইখানে পিবিআই পুলিশ, ডিবি পুলিশ আছে। তারা কিন্তু সব এখানে আসলে প্রাথমিকভাবে লাশ শনাক্তের চেষ্টা করছে তারা। এই যে ঠিক এখানে পড়ে আছে, ওর কাছ থেকে ইটা নেওয়ার দরকার। ওই যে দেছে না, ফিঙ্গার দেছে না, পাইনি এখনো পর্যন্ত লাশ শনাক্ত। না, ওই ফিঙ্গারেই ওই যে আসবে এখনই। আসো,
আসলে আমরাও পেয়ে যাবো না। মারাত্মক বন্ধ, হ্যাঁ মারাত্মক কেরাসিন মেরেছে। কোনো লাভ হচ্ছে না। ছেলেপেলে খুঁজতেছে একটু। প্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, তারা যারা খানজানাল 24/7 নিউজের সাথে সংযুক্ত হয়েছেন, তারা দেখছেন যশোর বসুন্ধিয়া সাদুল্লাপুর ভৈরব নদের থেকে কিন্তু একটি বস্তাবন্দি অজ্ঞাত পরিচয়হীন এক ব্যক্তির কিন্তু লাশ উদ্ধার করা হয়েছে। এইখানে পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আসলে চলছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে আসলে। পিবিআই পুলিশ এখানে পরিচয় শনাক্তের চেষ্টা করছে, আসলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছে। এটা হলো বসুন্ধিয়া এলাকায়, ভৈরবনাথের বসুন্ধিয়া এলাকায় কিন্তু এই ছেলেটির লাশ উদ্ধার করা হয়েছে। প্রথমে কিন্তু সে বস্তাবন্দি ছিল, সেই লাশটা কিন্তু প্রশাসন উদ্ধার করে কিন্তু উপরে উঠে নিয়ে এসেছে। হ্যাঁ, আসলে খোঁজটা এই যে দেখুন, এই যে পড়ে আছে লাশটা, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু প্রশাসন চেষ্টা করছে তার পরিচয় শনাক্তের জন্য। যশোর জেলা ডিবি পুলিশের তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তাদের কাছেও কিছু তথ্য এসেছে। প্রচুর পরিমাণে বিদ্যুৎ বন্ধ, আসলে বন্ধে কিন্তু টিকা বড় কাছে যেতে পারছি না, প্রচণ্ড বন্ধ। এই যে পড়ে আছে, পরিচয় শনাক্তের কিন্তু চেষ্টা করছে। আপনারা আসলে প্রচুর পরিমাণে প্রয়োজন। শেয়ার হলে কিন্তু আসলে এটা কিন্তু বোঝা যাবে যে আসলে কোথার কেউ হারিয়ে গিয়ে থাকলে কিন্তু খোঁজ হয়ে যাবে, খুব দ্রুত গতিতে খোঁজ হয়ে যাবে। আপনাকে বেশি বেশি পরিচয় শনাক্তের বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে এলো এই শেয়ারের মাধ্যমে। আসলে আপনারা যারা দেখছেন খানজানাল 24/7 নিউজে দেখছেন, প্রিয় বন্ধুরা, এইমাত্র যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি খানজানাল 24/7 নিউজে। আজও কিন্তু একটি খারাপ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যশোর বসুন্ধিয়া এলাকায় ভৈরব নদী থেকে কিন্তু সুইচ গেটের ভৈরব নদী থেকে কিন্তু একটি 20-25 বছরের যুবকের দেহ, বস্তাবন্দি দেহ পাওয়া গেছে। এবং সেই তারা হাত পা বাঁধা, পা কিন্তু ভাঁজ করে তার বস্তার ভিতর ঢুকিয়ে কিন্তু নদীতে ফেলাই দেওয়া হয়েছে। সেই লাশটি কিন্তু নদীর থেকে এই পাশে কিন্তু নদী, এইখানে কাছেই নদী, সেই নদীর থেকে উঠিয়ে কিন্তু এখানে নিয়ে এসে কিন্তু পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আপনারা দেখছেন যে পিবিআই পুলিশ কিন্তু এই যে কাজ করছে, তারা পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করছে। যশোর জেলা গোয়েন্দা সংস্থার আসলে প্রচুর পরিমাণে গন্ধে কিন্তু নাক মুখ বন্ধ হয়ে আসতেছে। গন্ধ এই পাশ থেকে বাতাস আসছে মনে হয়, সেই জন্যই। হ্যাঁ, এর নাম শামীম। না না, এটা এলাকার পাবলিক। আমি এলাকার পাবলিক। সে তো আমরা জানি, আপনি এলাকার পাবলিক কি আছেন? আমিও তো এলাকার পাবলিক। শিওর? হ্যাঁ, তোমার বসুন্ধিয়ার বাসিন্দা। প্রিয় দর্শকবৃন্দ, এইখানে যারা এইমাত্র আমাদের সাথে সংযুক্ত হয়েছেন খানজানাল 24। দরকার নেই একটি ও না স্বামী তো তাই বলতেছে, আমার এই এলাকার বাড়িটাই র্যাবের স্বামী। এলাকায় কোনে বলি? আরে না, এমনি বলতেছে।
একটা বিড়ি দাও খাই। আদেশ কোন আঠাশ প্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র যারা কান্দানালি 24/7 নিউজে সংযুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি যশোর ধন্যবাদ। এটা নাও এটা নাও এনে আসুন। লাশ দেখাস না, ভাইলেন্স হবে। এই জায়গা থেকে দেখালেই ভালো শোনা। মানে তাই বলছি, সরাসরি দেখাস না তাই বলছি। ওর কাছে যে যতক্ষণ বুঝতে না পারবে ওরা, বুঝতে পারলে বোঝা যায় যে এই কমেন্ট সব লাল চলে আসে। প্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র যারা কান্দানালি 24/7 নিউজে আপনাদের সংযুক্ত হয়েছেন, যশোর বসুন্দিয়া এলাকায় কিন্তু একটি ভৈরব নদে কিন্তু একটি বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশের সন্ধান পাওয়া গেছে। সেইখানে কিন্তু আমরা এসেছি আসলে খোঁজ খবর নিতে, জানতে, আপনাদের সাহায্য করতে। এখন সবচেয়ে বেশি এই লাশ শনাক্তের ব্যাপারে আপনাদের প্রয়োজন সহযোগিতা, যারা আসলে প্রচুর পরিমাণে শেয়ার দরকার। আপনি উঠে যান, বাচ্চাটা গন্ধ পাচ্ছে, কি ডেঞ্জারাস ব্যাপার এই গন্ধ বুঝছেন। এই জায়গা আমার তরিকুল ভাই, এই লোকের নাম তাপস। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই লোকের নাম তাপস। এবারটা শেষ। বিড়ি টিড়ি খায় না, ভদ্র ঘুষ খাই। ও না, ওরা হলো ইমদাদ ভাই, ইমদাদ ভাই, ইমদাদ ভাই, ইমদাদ ভাই, ভাই ভাই, বড় ভাইরা আছে তো ভাই। ও ভাই, ও ভাই, আপনাকে ভরসায় এই ঠান্ডা রোদি দাঁড়ায় রয়েছি, তা চলে গেলে হবে। হয়েছে। আসলে আমরা পরিচয় শনাক্তের বিষয়টা কিন্তু ক্লিয়ার মনে হয় হয়েছে পিবিআই, আমরা সেটা নেওয়ার জন্য এখান থেকে ছবি তুলে নিচ্ছি। এই ইমদাদ ভাই, ছবি মোটামুটি কোনো কিছু না, আমরা 10 মিনিট পরে জানাচ্ছি। ইমন কোথায় বাসা? ওই যে ওই আগের না, এটা বাড়িটা কোথায়? ওদেরই বাড়ি, ওদের। তা বলতে পারি। ওই যে যারা এখানে কান্নাকাটি করছে ওরাই। নাম ইমন। এইখানে এখনো আমরা এটা পাঠাইনি, আমরা নিয়েছি মাত্র, এখন পাঠাবো। মনিরামপুর ছিলেন? ও হ্যাঁ। আসলে প্রিয় দর্শকবৃন্দ, এইমাত্র যারা কান্দানালি 24/7 নিউজে সংযুক্ত হয়েছেন আপনারা দেখছেন যে লাশের পরিচয় কিন্তু প্রায় শনাক্ত। আমরা যতটুকু তথ্য পেয়েছি, পিবিআই পুলিশের ফিঙ্গারপ্রিন্টে কিন্তু নাম এসেছে ইমন, এইটুকু আমরা পেয়েছি। আমরা জানলে কিন্তু আরও জানাবো। দেখেন এইখানে কিন্তু পড়ে আছে, এই যে এখনও বয়স কিন্তু 20-25 বছর, এর বেশি হবে না। আসলে পরিচয় শনাক্তের মূল বিষয়টা কিন্তু প্রিয় দর্শকবৃন্দ আপনারাই করে থাকেন। হয়তো এখন পুলিশ এই ভাই হ্যাঁ, ইমন না, ইমন হ্যাঁ, বাসায় ওই যে যারা করছে তারাই। হ্যাঁ, আমরা আসলে এখন পুলিশের কিছু বক্তব্য নেব।
বাইক না অটো বাইক অটো ইজি বাইক গাড়ি বাইক বট গাছ আছে ছায়া আছে এখানে বসে ওই জায়গা নিয়ে ওই জায়গা সবাই বসে আছে। 28 তারিখে ওরা দিদি করছে তার আগের দিন তখন দুদিন আগে আরেকজন জীবন ভাই মনে আছে ওইটা 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 মনে আবুল কালাম নাম ইমন ইমন আবুল কালাম আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এক মিনিট একটা শট নিয়ে চলো বাইক নেবো নিয়ে চলো এইটা নেটই পাচ্ছি না মানে কাজ করতে পারছি না তোদের নেট পাচ্ছে না কি কথা বলছে ভালো কথা বলেন ভাই এই দাদা মোটামুটি শনাক্ত হয়েছে সম্ভবত ওই যে গতকালকে যে মিছিল ছিল যেটা হ্যাঁ ইমন এখন ওই যে অফিসিয়াল বক্তব্য নিয়ে তারপরে হ্যাঁ এখন পর্যন্ত হ্যাঁ ওই যে গতকাল রিপোর্ট যেটা করিলাম এই কি খবর মোবাইল পাওয়া গেছে ওর কাছে মোবাইল পাওয়া গেছে মোবাইলের সিম এবং বাবুল ভাই মোবাইল পকেটে সেটা এটা তো অনেক দুর্বল কোন বন্ধ করতে পারবা ফোন দেন না ফোন দেন না অফ করে দেন না ফ্লাইং মোডে চালাই দিন আসেন বোঝা লোক তাই ফোন দিতে পারবে উদাহরণ দিলাম ফ্লাইট মোড দিয়ে দেন খানজাহান আলীর সাথেই থাকুন নিত্য নতুন তাজা ভাইয়ের ভিডিও দেখুন হ্যাঁ তারপর এবং অনেক কিছু দেখতে পারবেন অজানা অনেক কিছু দেখতে পারবেন অজানা আচ্ছা অজানা আর কি আর তো অনেক কিছুই আছে কিন্তু এই মুহূর্তে বলবো না ভালো তাদের নিউজগুলো খুব সুপার ফাস্টই দেখা যায় আমরা অনেকটা ফলো করি 23 মানলে কিন্তু মাথা এই আসিন চুল ছোট করবা তুমি মেয়ের বাপ তোমার মাথায় রাখতে আজকে যাই করবো অনেক পায় না আমি তো শুরু করুক বাড়ি প্রিয় দর্শকবৃন্দ এইমাত্র যারা কাঞ্জানালি 24/7 নিউজে সংযুক্ত হয়েছেন আপনারা দেখছেন যে যশোর বসুন্ধিয়া এলাকায় ভৈরব নদ থেকে কিন্তু একজন যুবকের লাশ পাওয়া গেছে বস্তাবন্দি সেই বিষয়ে কিন্তু আপনাকে লাশের কিছু বিবরণ দিয়েছি যে লাশে কিন্তু হাত পা বাঁধা ছিল 20-25 বছর বয়সী কালো একটি ছেলে পরিচয় কিন্তু 100% এখনো আমরা পাইনি যতটুকু পেয়েছি যে ছেলেটার নাম হলো ইমন কেন দেখি আসবো হ্যাঁ আমার প্যাকেজ দিছে
লাশের কিন্তু এখনও কিন্তু কনফার্ম আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু আপনাদেরকে জানাবো। এখনও কিন্তু এই যে এই পাশে পড়ে আছে। আরো কয়জন একটু গাড়িতে উঠে গেল সিবিআইটি, মনে হচ্ছে ওরা আর্মি, আমরা আনসার এরকম ব্যবহার করতেছি। গ্রামবাসী ধরে উঠে দিতে ওকে গাড়িতে নিয়ে যাক সব। আমরা কিন্তু আসলে এখন বেরিয়ে যাচ্ছি। আসলে জানতে পারলে আপনাদেরকে আরও কিছু জানাবো। আমাদের সাথে থাকবেন। এই মুহূর্ত পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে পরবর্তী আপডেট জানার জন্য অপেক্ষা করবেন, আমাদের সাথে থাকবেন।